আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি তাবুকের যুদ্ধের ময়দানে 30,000 সাহাবীর সামনে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি কবিতার ছন্দে আমার নবীজির প্রশংসা গাথা গাইতে যায় তিনি বললেন, তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইদা মাদা আলামু বাদা তবা। নবীজি আল্লাহ আপনাকে তুনকালু মিন সালিবিন পবিত্র সুল থেকে রহিম, ইলা সালিবিন ইলা রাহিমিন সুল থেকে রহিম, রহিম থেকে সুল, সুল থেকে রহিম করে আল্লাহ নূরে মুহাম্মাদিকে আদম সফিউল্লাহর মাধ্যম দিয়ে আদম থেকে শীষ হয়ে পর্যায়ক্রমে নূহ নবী হয়ে, নূহ নবী থেকে আল্লাহ পর্যায়ক্রমে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়ে, ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যম দিয়ে সাইয়্যিদুনা জাবহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব হয়ে নবীজির আব্বাজান ওই জমানার তাহের এবং তাইয়েব হযরত আব্দুল্লাহ হয়ে তিনার মাধ্যম দিয়ে আল্লাহ তার আম্মা সাইয়্যিদা আমিনা রাদিয়াল্লাহু আনহা তাহের এবং তাইয়্যিবা তিনি ওই জমানার জাহিলিয়াতের জমানাতে এত বড় পবিত্রা সতী সাধবী জীবনে কোনোদিন কোনো পাথরের সামনে সিজদায় পড়ে নাই, কোন মূর্তির সামনে তারা সিজদায় পড়ে নাই। হযরত আব্দুল মুত্তালিব কোন মূর্তির সামনে কোনদিন সিজদায় পড়েন নাই, হযরত আব্দুল্লাহ কোনদিন পড়েন নাই। তারা এক আল্লাহতে বিশ্বাসী ছিলেন। আল্লাহর নবী বলতেছেন, উম্মত আল্লাহ আমাকে এমন ভাবে আনলেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, সিজদাকারীদের মাধ্যমে আল্লাহ আমাকে দুনিয়াতে আনছেন। আমাদের পৃথিবীতে আসার পদ্ধতি হলো আল্লাহর কোরআন বলতেছে, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আল্লাহর কোরআন বলতেছে আমি মানব জাতির বংশকে বিস্তার করেছি মিন সুলালাতিন মিন মাইন মাহিন, সেটা পুরুষের পৃষ্ঠদেশ থেকে ধাবমান পানি এবং মায়ের বক্ষদেশ থেকে ধাবমান পানি, দুইটা পানিকে নুতফা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রেহেমের ভিতরে একটা নিরাপদ আধারে, যেটাকে আমরা জরায়ু বলে থাকি বিজ্ঞানের ভাষায়, ওই নিরাপদ আধারে আল্লাহ রাব্বুল আলামিন রাখলেন। প্রথমে 40 দিন পর্যন্ত আল্লাহ পানিটাকে রিফাইন করলেন। 40 দিন রিফাইন করার পরে আল্লাহ তারপরে ওই পানিটাকে আল্লাহ রক্তপিণ্ড বানাইলেন। কোরআন বলতেছে, খলাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষ বানাইছি রক্তপিণ্ড থেকে। এই রক্তপিণ্ড হওয়ার পরে 40 দিন পর্যন্ত আমার আল্লাহ ওই রক্তপিণ্ডটাকে আমার আল্লাহ রিফাইন করলেন। 40 দিন রিফাইন করার পরে রক্তপিণ্ডটা হলো একটা গোশতের টুকরা। এই গোশতের টুকরাটাকে আমার আল্লাহ আরো 40 দিন পর্যন্ত মায়ের পেটে রিফাইন করলেন। 40 দিন পরে এই গোশতের টুকরাটাকে রিফাইন করে করে আঙ্গুলের জায়গা আঙ্গুল হলো, চোখের জায়গা চোখ আসলো, নাকের জায়গা নাক আসলো, কলিজার জায়গা কলিজা, এই হাড়ের জায়গা হাড় বসলো, এরপরে কিডনির জায়গা কিডনি বসলো, লিভারের জায়গা লিভার বসলো, নারী বুড়ি যেখানে যা দরকার আল্লাহ দিলেন। অঙ্গ প্রত্যঙ্গ গুলি দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে একটা মানুষ আকৃতির তৈরি করে আমার আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এইখানে গোশতপিণ্ড, অস্থি, হাড্ডি, হাত পা নাক মুখ হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী বলতেছেন, উম্মত তোমরা শুনে রাখো, আমার আল্লাহ রূহ নামক ইঞ্জিন খানা রূহের জগৎ থেকে এনে মায়ের পেটের ভিতরে 4 মাসের শেষ সময় 120 দিনের মাথায় আল্লাহ ওই রূহ নামক ইঞ্জিনটা মায়ের পেটের ভিতরে ফিট করে দেয়। মায়ের পেটের মধ্যে ফিট করে দেওয়ার পরে আল্লাহ জিব্রাইলকে ডাক দেয়, জিব্রাইল তুমি 4টে জিনিস আমার বান্দার জন্য লিপিবদ্ধ করে দাও। 1 নম্বর হায়াত, কতদিন সে দুনিয়াতে বাঁচবে এটা লিখে দাও।
বুঝতে কি কোনো অসুবিধা হয়? বুঝাইতেছি, আমরা হচ্ছে মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আমাদের পৃথিবীতে আগমনের ধারা হচ্ছে নুতফা দিয়ে, মিন সুলালাতিন মিন মাইন মাহিনের মাধ্যমে। আর আমার রাসূলের আগমনের সিস্টেম ছিল ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, সিজদাকারীদের মাধ্যম দিয়ে। তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইদা মাদা আলামুন তাবাকের মাধ্যমে। আমাদের সৃষ্টির ভিন্নতা একরকম, আমাদের নিয়ম একরকম, আমার রাসূলের আগমনের সিস্টেম ভিন্ন রকম। অতএব রাসূল এক জিনিস, কিন্তু মানুষ আল্লাহ তাকে অনেক বড় খুসুসিয়ত দিয়ে, অনেক বড় খাসাসিয়ত দিয়ে আল্লাহ তার রাসূলকে দুনিয়াতে আমাদের মধ্যে পাঠিয়েছিলেন মানুষ রূপে। এই জন্য আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ দুআতে বললেন, আল্লাহ তুমি আমার নসলে, আমার বংশে, আমার রেহেমে, আমার সুলবে, আমার বংশধারাতে, আমার পরে ইসমাইলে, ইসমাইল পরে তারপরে 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 আমার বংশানুক্রম দিয়ে, আমার নসল দিয়ে আল্লাহ তুমি আখিরি নবী পাঠাও। ওয়া দা ইব্রাহিম খলিলুল্লাহ। সহিহ হাদিসে নবী বলতেন, আমি ইব্রাহিমের দুয়ার ফসল। হযরত ইব্রাহিম নিজের বংশের মর্যাদাকে বাড়ানোর জন্য আখিরি নবী তার বংশে আসল দোয়া করতেন। আই মানব জাতির ভিতরে রাসূল আসার কারণে আমাদের দাম বাড়ছে, মানুষের কারণে নবীর দাম বাড়ে নাই, বরং নবীর কারণে মানুষের দাম বাড়ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের কারণে রাসূলের দাম বাড়ে নাই, নবীর কারণে আমাদের দাম বাড়ছে। প্রিয় উপস্থিতি, নানুপুরবাসী খুবই মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন চারটা জিনিস বান্দার, আল্লাহ পাক জিবরাইলকে ডাক দেন, জিবরাইল চারটা জিনিস তুমি লিখে দাও। এক নম্বর হায়াত, কতদিন পর্যন্ত এই মানুষটা পৃথিবীতে থাকবে। আবার আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল সুন্দর করে লিখে দাও। এই জন্য হায়াত যখন শেষ হয়ে যাবে, পৃথিবীতে আর থাকার কোনো সুযোগ নাই। আল্লাহর কোরআন বলতেছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন, হুজুর উম্মতকে জানায় দেন, উম্মতকে বলে দেন, মানুষ মরণ থেকে পালায়, মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে মরণ থেকে পালায়। হাবিব বলে দেন, মরণ থেকে সে যতই পালাক না কেন, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। ফাইন্নাহু মুলাকীকুম, এই মালাকুল মউত তার সাথে মুলাকাত করবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধ দালান ঘর। বন্ধুগণ, এরপর আল্লাহ বলতেছে, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, হাবিব উম্মতকে জানান, তারা আমি আল্লাহর দরবারে আসবে। আমি মালিক তার গোপনেও জানি, গোপনেও জানি, প্রকাশ্যে কি করলো সেটাও জানি, গোপনে কি করেছে আমি আল্লাহ সেটাও জানি। আমি তার গোপনের পাপ জানি, গোপনের আমলও জানি। আমি তার প্রকাশ্যের পাপও জানি, প্রকাশ্যের আমলও জানি, প্রকাশ্যটাও জানি, গোপনও জানি। হাবিব উম্মতকে জানায় দেন, হাবিব উম্মতকে জানায় দেন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। অতঃপর আমি আল্লাহ তারে আরো সংবাদ দিয়ে দিব, কিয়ামতের ময়দানে সে কি আমল করেছিল, ভালো কাজ করছে না খারাপ কাজ করেছে, জমি মেরে দিয়েছে, ভাইয়ের হক নষ্ট করেছে, বোনের হক মেরে দিয়েছে, বাবার হক নষ্ট করলো, মায়ের হক নষ্ট করলো, আত্মীয় স্বজনের হক মেরে দিল, বন্ধু বান্ধবের হক মেরে দিল,
জনগণের হক মেরে দিল, পাবলিকের হক মানলো, মসজিদের হক মানলো, আল্লাহর হক নষ্ট করলো, আল্লাহর হাবিবের হক নষ্ট করে দিয়েছি। হাবিব উম্মতকে জানান, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমি তার প্রকাশ্যটাও জানি, অপ্রকাশ্যটাও জানি। আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা দেখায় দিব। সে কি করেছে আমি আল্লাহ সব তারে দেখায় দিব। আমি আল্লাহ থেকে পালানোর কোনো রাস্তা নাই, পালিয়ে যাওয়ার আর কোনো সুযোগ নাই। আল্লাহ জিবরাইলকে আল্লাহ ডাক দিলেন, জিবরাইল বান্দার জন্য তুমি নিযুক্ত করে দাও, সে কতদিন পর্যন্ত দুনিয়াতে বাঁচবে আমার বান্দার জন্য তুমি সেটা নির্ধারিত করে দাও। এই জন্য মৃত্যু হায়াত শেষ হয়ে যাওয়ার পরে এক সেকেন্ড দুনিয়াতে থাকতে পারবেন না, আর হায়াত চলে গেলে কবর থেকে আসতেও পারবেন না। কোরআন বলতেছে, আমার রব আমার মালিক তার পবিত্র জবানে বলতেছেন, ও আমার বান্দারা শুনে রাখো, তোমরা জেনে রাখো, তোমাদের হায়াত শেষ হয়ে গেলে এক সেকেন্ডের জন্য দুনিয়াতে আমি থাকতে দেব না, এক মুহূর্তের জন্য থাকতে দেব না। দুনিয়া থেকে কবরে চলে গেলে আর আসার সুযোগ হবে না। এই জন্য নানুপুরবাসী খুব মনোযোগ কথাগুলি শুনবেন। আল্লাহ আমাদের তকদিরের মধ্যে কেন মিলাদুন নবী দিয়ে দিলেন এটাও আমি পরে আসতেছি, খুব মনোযোগ দিবেন, ভালো করে কথাগুলি শুনে যাবেন। হাজরাতে সুলাইমান আলাইহিস সালাম রাজ দরবার বর্তমান ফিলিস্তিন, আপনারা জানেন যেটার নাম গাজা। এই গাজার আগে নাম ছিল আসকালান। বর্তমান যে গাজা, যেখানে ইসরায়েল হাজার হাজার টন বোমা ফেলতেছে, হাজার হাজার বাড়িঘর বিল্ডিং গুলি বিরানভূমি করে দিয়েছে, হাজার হাজার নরনারী মুসলমান হত্যা করেছে। কত মায়ের কোল ইসরায়েল আজকে খালি করে দিল, কত মা কোল খালি করেছে, কত সন্তান এতিম হয়ে গেছে, কত ভাই ভাইয়ের সামনে ভাইকে হারিয়েছে, সন্তানকে কোলের ভিতরে করে বাবা কবরে বিদায় জানাইছে। আবার এমনও কবরও পর্যন্ত দিতে পারে নাই। কিছুদিন আগে দেখলাম এমন ভাবে তারা বোমা নিক্ষেপ করেছে যে একবারে দেহ পর্যন্ত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। কেজি কেজি মেপে মেপে তারা কবরস্থ করেছে। শোনেন, এই জুলুম শুধু ইসরায়েল এখন করে নাই, এই জুলুম ক্রুসেডাররাও করেছিল। ওইখানে ওই গাজাতে ফিলিস্তিনি আসকালানে ক্রুসেডাররাও সেই দিন জুলুম করেছিল। আজকে দিন তো সেই কঠিন দিন, তার চেয়ে ভয়াবহ দিন ছিল। ক্রুসেডাররা ফিলিস্তিনি 1 লক্ষ মুসলমান হত্যা করেছিল। হাঁটু পর্যন্ত রক্তে রঞ্জিত হয়েছিল ফিলিস্তিনের বাইতুল আকসা, কিন্তু না, ফিলিস্তিন তারা দখল করে রাখতে পারে নাই। এই সুন্নি জামাতের রাওনা সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, একসাথে বলবেন আল্লাহু আকবার। এই আজকে যারা মিলাদুন নবীর বিরোধিতা করেন তাদের ইতিহাস জানা উচিত। এই বাইতুল আকসাতে ক্রুসেডাররা, খ্রিস্টানেরা, ইহুদিরা, কাফেররা সম্মিলিত বাহিনী লক্ষ লক্ষ সৈন্য দিয়ে ফিলিস্তিন তারা দখল করে নিল। এক তারা জবাই করলো, রক্তে ফিলিস্তিন রঞ্জিত হয়ে গেল। বাইতুল আকসাতে মুসলমানের রক্তে হাঁটু পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে গেল। সেই ফিলিস্তিনকে 200 বছর পরে যিনি উদ্ধার করলেন তিনি সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী। উনার বাড়ি ইরাকের কুর্দিস্তান। উনি একজন কাট্টা সুন্নি মুসলমান, একজন বীর যোদ্ধা, আশিক রাসূল। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। উনার আপন বোন, তার ভগ্নিপতি, উনার আপন ভগ্নিপতি, শুনে যান আজকে ইতিহাস। উনার আপন ভগ্নিপতি, তার নাম বাদশাহ মুজাফফরউদ্দিন কুকুবুরি রাহিমাহুল্লাহ। উনি ইরাকের ইরবালের বাদশা ছিলেন, এত বড় পরহেজগার ছিলেন। ইমাম ইবনু কাসির, হযরত ইমাম হাজার আসকালানি, ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি, মুল্লা আলী কারি মক্কি, ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি, হযরত ইমাম
বিশ্ববিখ্যাত ইমাম নাসিরউদ্দিন দামেশকি, আল্লামা যত ইমাম ইকরাম ছিলেন বড় বড় বিশ্ববিখ্যাত ইমামরা তাকে জাহিদ, আবেদ এবং ন্যায়পরায়ণ বলেছিলেন। শুনেন, তিনি মিলাদুন নবীর মাহফিল রাজকীয়ভাবে 1 লক্ষ তৎকালীন জামানার 1 লক্ষ দিনার খরচা করে তিনি মিলাদুন নবীর মাহফিল ইরাকের ইরবিলের রাজপ্রাসাদে পালন করতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? শুনেন, বাইতুল আকসা যারা কাফেরদের হাত থেকে বাইতুল আকসাকে ছিনিয়ে এনে মুসলমানদেরকে ফিরিয়ে দিয়েছিলেন, তারা মিলাদুন নবী করতেন। আমি লিখি নাই, ইমাম সুয়ুতি হুসনুল মাকাসিদ ফি আমালিল মাউলিদ লিখেছেন, মোল্লা আলী কারি মক্কি আল মাউরিদ লিখেছেন, ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহার ভিতরে লিখেছেন, হযরত আইম্মে ইকরাম তারা তাদের কিতাবের মধ্যে লিখেছেন, সেই দিন মিলাদুন নবী যারা পালন করেছিল তারা কাফিরদের সাথে জিহাদ করে বাইতুল আকসাকে আমাদের ফেরত দিয়েছিলেন। 1 সাগর রক্তের বিনিময়ে জমিনে ক্রুসেডারদেরকে তাড়িয়ে এই জমিনকে পাপ মুক্ত করেছিলেন। আরব বিশ্ব থেকে এই মুসলিম ঝান্ডা, কালেমার ঝান্ডা যারা উড়িয়েছিলেন তারা সুফি, তারা আউলিয়া کرام। এই উপমহাদেশে ইসলাম যারা এনেছে তারা আউলিয়া کرام। অতএব আউলিয়া کرامদের দেওয়া ইসলাম এদেশেই চলবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু বড় আফসোস হলো সত্য, আমরা আজকে দুর্বলতার দিকে চলে যাচ্ছি। আপনি জানেন ইতিহাস কি চমৎকার। প্রত্যেক বছরে এই ন্যায়পরায়ণ শাসক ওনার জীবনীতে আসছে। সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবীর বোন, ইরবিলের বাদশার স্ত্রী ছিলেন হযরতে মুজাফফরউদ্দিন কুকুবুরি রাহিমাহুল্লাহ, যিনি ইরবিলের বাদশা ছিলেন। তার স্ত্রী তিনি সেই বিজয়ী সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী। তার আপন বোন ছিল। টুপি সেলাই করে, টুপি বিক্রি করে ওনার সংসার চালাইতেন। তাহলে কি পরিমাণে ন্যায়পরায়ণ শাসক ছিল যে টুপি বানাইতেন। একজন বাদশার স্ত্রী টুপি বানাইতেন, ওই টুপি বিক্রি করে যা আয় হইতো ওই আয় দিয়ে বাজার সদাই করে খাইতেন। রাজকীয় কোষ থেকে 1 পয়সাও নিতেন না। তারা এত বড় জাহিদ ছিলেন, এত বড় আদিল ছিলেন, এত বড় আবিদ ছিলেন, এত বড় আশিক রাসূল ছিলেন। তারা লক্ষ টাকা খরচা করে সেই জমানাতে রাজকীয় ভাবে মিলাদের মাহফিল ইন্তজাম করতেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এখন যারা বেদাতের দোহাই দিচ্ছে এটা উনাদের বক্তব্য। ওই সমস্ত বক্তব্য আমরা কর্ণপাত করতে পারবো, ওইগুলি আমাদের কর্ণপাতে আনার দরকারই নেই। কে কি বললো এই ছাতা দেখার সময় আমাদের নাই। আমরা আমাদের কাজগুলি আগামীতে আগাই নিতে হবে। মিলাদুন নবী ছিল, মিলাদুন নবী আছে, মিলাদুন নবী থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিন। হাজিরিন, সেই বিরাট বড় ফিলিস্তিনের ওই যে আজকাল দেখতেছেন সমুদ্রের পাড় দিয়ে বাইতুল আকসা হয়ে বিরাট বড় প্রাসাদ ছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের। ওই প্রাসাদের মধ্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন। এমন সময় তার রাজ দরবারে উনি সিংহাসনে বসা, মন্ত্রী পরিষদে বসা, ওর ভিতরে একজন যুবক বসে আছে, সুদর্শন যুবক, দেখতে চমৎকার। এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে আসছে। আজরাইল আলাইহিস সালাম আসার পরে ওই যুবকের দিকে তীক্ষ্ণ নজর দিয়ে তিনি তাকিয়ে আছেন। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তীক্ষ্ণ নজর দিয়ে তাকিয়ে থাকার পরে কিছু সময় পরে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে যুবক ডাক দেয়া বলতেছে, হুজুর, জামানার পয়গম্বর আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ তো আপনাকে বাতাসের উপরে কর্তৃত্ব দিয়েছে, বাতাসের উপরে আল্লাহ আপনাকে প্রাধান্য দিয়েছে। আপনি যাহা হুকুম দেন বাতাস তাহাই শুনে। আপনার বিরাট বড় তত্ত্বজ্ঞানী হযরত সুলাইমান
করে বিরাট তখ্ত নিয়ে বাতাস পৃথিবীর যে কোনো স্থানে তাকে নামাই দিতেন, নিয়ে যাইতেন। হুজুর, আপনি আমাকে এই মুহূর্তে হিন্দুস্তানে পাঠিয়ে দেন। তখন এই ভারত ছিল, আপনি আমাকে হিন্দুস্তানে পাঠান, ভারতের মধ্যে আপনি আমাকে পাঠিয়ে দেন। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম দিলেন, বাতাস তুমি দ্রুত গতিতে এই ছেলেটাকে হিন্দুস্তানে তার পছন্দের জায়গায় তুমি তাকে নামায় দিয়ে আসো। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হযরত সুলাইমান নবী হুকুম দেওয়ার পরে বাতাস তাকে দ্রুত গতিতে, একসাথে বলবেন আল্লাহু আকবার, বাতাস থেকে দ্রুত গতিতে হিন্দুস্তানে পাঠাইলেন। আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ কিতাবুজ জুহুদের মধ্যে তিনি লিখতেছেন, দ্রুত গতিতে বাতাস থেকে হিন্দুস্তানে নামাইলেন। হিন্দুস্তানে নামানোর পরে আবার কিছু সময় পরে আজরাইল আলাইহিস সালাম আবার সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে আবার ঢুকে সালাম দিলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ভাই আজরাইল, একটা বিষয় বুঝলাম না, দয়া করে বলবেন কি? বলেন হুজুর, কিছু সময় আগে আপনি একটা যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়েছিলেন, ওই যুবকটা আপনার তাকানো দেখে ভয় পাচ্ছিল, কিন্তু আপনি চলে গেলেন। যুবক আমাকে বলল, হুজুর, আপনি তো বাতাসের উপরে আল্লাহ প্রাধান্য দিয়েছে, বাতাসের মাধ্যমে আপনি আমাকে হিন্দুস্তানে পাঠায় দিয়ে আসেন, হিন্দে পাঠান আমাকে। হুজুর, হিন্দে আমি যাব, এই মুহূর্তে হিন্দে যাওয়ার দরকার, হিন্দে যাওয়ার দরকার, হিন্দে যাওয়ার দরকার। ওগো আজরাইল, হিন্দুস্তানের যুবকটাকে আমি বাতাসের মাধ্যমে পাঠাইলাম, কিন্তু আপনি যুবকের দিকে তীক্ষ্ণ নজরে কেন তাকাইছিলেন, কারণ কি? আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আমি আপনার রাজ দরবারে তারে দেখলাম, সে বসে আছে, কিন্তু কিছু সময় পরে জান কবজ করার বিধান হলো তার হিন্দে, ভারতে, কিন্তু বসে আছে ফিলিস্তিনের রাজ দরবারে। জান কবজ হবে তার হিন্দুস্তানে, বসে আছে ফিলিস্তিনের রাজ দরবারে। আমি জিবরাইল আজরাইল আশ্চর্য হলাম, এই লোকটার আল্লাহর বিধানে জান কবজ হবে ভারতে, কিন্তু বসে রয়েছে সে এখন ফিলিস্তিনে। কি করে সে ভারতে যাবে আর আমি তার জান কবজ করব? আল্লাহর বিধান তো পরিবর্তন হওয়ার না, আল্লাহর আইন তো পরিবর্তন হবে না। আল্লাহ যাহা লিখেছেন, যাহা বলেছেন, এটাই তো ঠিক হবে। আল্লাহর কুদরতের প্রতি আমি আজরাইলের আশ্চর্য লাগতেছিল, এই জন্য এই যুবকের দিকে আমি তীক্ষ্ণ নজরে তাকাইছিলাম। আল্লাহর কোরআন বলতেছে, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। বান্দারে, তোমার হায়াত যখন শেষ হবে, দুনিয়াতে আর থাকার সুযোগ নাই, আর তুমি দুনিয়া থেকে কবরে চলে যাওয়ার পরে পৃথিবীতে আসার আর সুযোগ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমান নবীবাসী, নবীর আশিক, নবীর গোলামের দলেরা, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। জিবরাইল বলতেছে, হুজুর, আপনি তারে বাতাসের মাধ্যমে হিন্দুস্তানে পাঠাইলেন, আমি তার হিন্দুস্তানে জান কবজ করলাম। জান কবজ করে এই মুহূর্তে আল্লাহর দরবারে তারে পাঠাই দিয়া আমি আপনার দরবারে আবার আসলাম আপনার সাথে দেখা করার জন্য।
হুজুর হিন্দুস্তানে আমি জান খরচ করেছি, আমি তখনও জানতাম না আল্লাহ আপনাকে দিয়ে তার হিন্দুস্তানে পাঠাবে, আর হিন্দুস্তানে নামার